প্রথমটা লক্ষ্যভ্রষ্ট। নৈহাটিতে প্রকাশ্য রাস্তায় তাড়া করে 4 রাউন্ড গুলি, নাগালে আসতেই টিএমসি কর্মীকে থেতলে খুন। মালদা নোদাখালীর পরে ফের আক্রান্ত তৃণমূল কর্মী। নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে পাথর দিয়ে থেতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। নৈহাটির পানি ট্যাঙ্কিতে তৃণমূল কর্মীকে গুলি, এরপরেই আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু হয়, দাবি স্থানীয় নেতৃত্বদের। হাসপাতালে আছিস তো? হাসপাতালে আছিস? ঠিক ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ সে তো লাগবে, জানি তো হবে হলেই। হ্যাঁ হ্যাঁ ঠিক लड़का के कौन गोली मारले बा? हाँ जनता है, जनता है। वही राजेश दुश्मन मरले बा, दैवा नतिया वही मरले, वही दादा वही मरले के दोगल आगे जाता था। हमके टाइम में मांसो बनाओ হবে কি, সন্তোষ আমাদের সক্রিয় কর্মী, সন্তোষ আমাদের সক্রিয় কর্মী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঘটনা চার যে মেরেছে, যার নাম শোনা যাচ্ছে ধাওড়া যার রাজেশ, এ তো বন্ডিড বন্ড ক্রিমিনাল, এ তো পুলিশের লিস্টেড ক্রিমিনাল। এর ব্যবসা হচ্ছে ওখানে ওই গৌরীপুর লাইনের ভেতরে, ধাওড়ার ভেতরে, ওখানে লাইনের ভেতরে চুল্লুর ব্যবসা, মদের ব্যবসা, মানে অসামাজিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন জড়িত। বিজেপি করতো, বিজেপি আসার পরে ও 2019-এ তাণ্ডব চালিয়েছে। এবার ওর সেই ইয়েতে সুযোগও ছিল, একটা সন্তোষের ওপর ব্যক্তিগত বা কোনো ইয়ে ছিল, সেই ইয়েতে আজকের সুযোগ পেয়েছে, মেরে দিয়েছে এবং নৃশংসভাবে মেরেছে। গুলি তো 2-3 রাউন্ড করেছে, দেখা তো যাচ্ছে না, যেটুকু মোটামুটি দেখা যাচ্ছে, যেটা ক্ষত চিহ্নে পাওয়া যাচ্ছে, 2 রাউন্ড করেছে, একটা নাকের এখানে করেছে, একটা মাথায় করেছে, তারপরে ইট মেরেছে। আমাদের যেটুকুনি ওখানে দাঁড়িয়ে বোঝা যায় যে প্রথম ইট মেরেছিল এবং সে গুলি করেছিল, গুলিটা লাগেনি, তারপরে মাথায় ইট মারে পড়ে যাওয়ার পরে, পড়ে গেলে যেটা হয় সেখানে ওর হাত। হ্যাঁ, উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য তৃণমূল নিধন। এ তো বিজেপি করবে, এটা বিজেপি গৌরীপুরে বিজেপির মাটি হারিয়ে ফেলেছে। গৌরীপুরে বিজেপির পায়ের তলায় মাটি নেই, সেই মাটিটা ফেরত পাওয়ার জন্য এরা এতদিন চুপচাপ ছিল। আমার তো মনে হয় প্রশাসনিক আরও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত। গৌরীপুরে এই ধরনের বিজেপির খুনি যারা তৃণমূলকে মারার জন্য তৎপর হয়েছে, আগামী দিনের জন্য অপেক্ষা করছে, তারা আরও অঘটন ঘটিয়ে দিতে পারে। আমরা পুলিশের সক্রিয়তা চাইছি এবং অবিলম্বে ধাওড়া রাজেশ হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আমি শুনতে পাচ্ছি 2-3 জন ছিল ওরা ওখানে, ও একা ছিল, ওখানে এসেছিলো, টোটোয় করে আসছিল। টোটোওয়ালার যা স্টেটমেন্ট, সে বলছে এই ধরনের ওকে প্রথমে গুলি করা হয়, সে গুলিটা লাগেনি, দ্বিতীয়বার ইট মারা হয়, ইট মারলে পরে পড়ে যায় এবং তারপরে গুলিগুলো করা হয়। এবং প্রথম যে আর্মসটা নিয়ে ওর ওপর হামলা করেছে, আর্মসটা ও কেড়ে নিছিল, আর্মসটা হাত থেকে কেড়ে নিছিল, তারপরেই ঘটনা ঘটে। যে মারা গেছে তার নাম কি? সন্তোষ যাদব, সে আমাদের তৃণমূল কংগ্রেসের অবশ্যই কর্মী, অস্বীকার করার জায়গা নেই। আর যে মেরেছে সে আপনাকে আগেই বললাম নটোরিয়াস ক্রিমিনাল এবং পুলিশ নৈহাটি থানার লিস্টেড ক্রিমিনাল। মানুষ দলে দলে, আমি যেখানে মানুষের সাথে জনতার দরবার করছি, দল বেঁধে আসছি, মানুষের সাথে মাঠের মধ্যে বসে, আজকে যেরকম 10 আর 15 নম্বর ওয়ার্ড নিয়ে আমি গোলঘর মাঠে বসেছিলাম, দলে দলে মানুষ আসছে।
অর্জুন বুঝতে পারছে 2026 সালে অর্জুন সিং দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা 2026-এ ভাটপাড়ার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ভাটপাড়া বিধানসভায় 2026-এর বিধানসভা উপনির্বাচনে মমতা ব্যানার্জিকে জেতাবে। অর্জুন সিংয়ের মাথা খারাপ হয়ে গেছে। আসলে আরেকটা প্রশ্ন আমার দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে আপনি প্রথমে নির্বাচনের আগেই বলেছিলেন যে এখানে একেবারে গুন্ডারাজ কায়েম বন্ধ হয়ে যাবে। তো সেটাই তো বলছি। হ্যাঁ। আপনি তো একদিনে শেষ করতে পারবেন না, এত গুন্ডা পুষেছে। আস্তে আস্তে দেখুন না, ক্রমশ ক্রাইম কমছে। প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য এই যে একটা গুন্ডা, এই গুন্ডা তো আর থাকবে না। এই যে আজকে খুন করলো, এরা তো এবার জেলে ঢুকে যাবে। ক্রমশ আপনি দেখুন সমস্ত জায়গায় ভাটপাড়াতে গুন্ডামি অনেকটা বন্ধ হয়ে গেছে। এবার যেহেতু ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় সব জায়গায় গুন্ডামি ক্রমশ অর্জুনের গুন্ডারা ঢুকে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, এলাকা ছেড়ে চলে গেছে, গুন্ডামি কমে গেছে। অর্জুন এখানে ধারুয়া রাজেশ বলে একটা ক্রিমিনাল আছে, একে দিয়ে অর্জুনের ডান হাত। এবং আমার ধারণা অর্জুন সিং ভয় পেয়েছে, যেহেতু সনকদের উপনির্বাচনে আমি গৌরীপুরে জিতেছি এবং সন্তোষ সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিল। অর্জুন সিংয়ের ইনস্ট্রাকশানে ধারুয়া রাজেশ আর তার 2 ছেলে আরও 4-5 জন সন্তোষকে নৃশংসভাবে খুন করলো। এখন আসামিরা কি শিগগিরই ধরা পড়বে? কতজন আছে? কে ছিল কিভাবে? 7 জনের মতো আছে। ধারুয়া রাজেশ তো ছিল, ওর 2 ছেলে, ওরা গুলি চালিয়েছে আর ইট দিয়ে মেরেছে। ক্রমশ বেরোবে, কিন্তু এর মাথা অর্জুন সিং, আমি দায়িত্ব নিয়ে বলছি। धारुआ राजेश है जो गुली किया है, जो साथ में थे, उसका बेटा भी था। और किंतु इसका